নিম্নোক্ত এই ৮ ধরনের জমি ক্রয় করে আপনি শান্তিপূর্ণ ভোগদখল থেকে বঞ্চিত হতে পারেন। ১. অধিগ্রহণকৃত ভূমি, অর্থাৎ সরকার কোনো নির্দিষ্ট উন্নয়ন কাজের লক্ষ্যে যদি কোনো সম্পত্তি অধিগ্রহণ করে থাকে, ওই অধিগ্রহণকৃত সম্পত্তি পূর্বের মালিক যদি আবার বিক্রির উদ্যোগ গ্রহণ করে, তবে উক্ত সম্পত্তি ক্রয় করলে আপনি শান্তিপূর্ণ ভোগদখল থেকে বঞ্চিত হবেন। ২. অন্যত্র বায়নাকৃত জমি, অর্থাৎ জমির মালিক আপনার নিকট বিক্রি করার পূর্বে যদি উক্ত জমি অন্য কোনো বায়না দলিলভুক্ত হয়ে থাকে, তবে উক্ত সম্পত্তি ক্রয় করা ঝুঁকিপূর্ণ। ৩. খাস খতিয়ানভুক্ত জমি, খাস খতিয়ানভুক্ত জমির মালিক সর্বদাই সরকার। কোনো মৌজার ১ নং খাস খতিয়ানভুক্ত জমি কোনো ব্যক্তি দখলে থেকে যদি আপনার নিকট হস্তান্তর করে, তবে আপনি শান্তিপূর্ণ দখল থেকে বঞ্চিত হবেন। ৪. অর্পিত সম্পত্তি, অর্পিত সম্পত্তি বলতে বোঝায় ১৯৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরে যেসব বাংলাদেশি নাগরিক ভারতে চলে গিয়েছেন, সেই সকল সম্পত্তি সরকারের তত্ত্বাবধানে চলে গিয়েছে। যদিও ২০০১ সালে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ নামে একটি আইন হয়েছে, কিন্তু অর্পিত সম্পত্তি একটি ঝামেলাপূর্ণ সম্পত্তি। ৫. বন্ধককৃত জমি, কোনো সম্পত্তি বা জমি যদি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নিকট বন্ধককৃত থাকে, উক্ত জমি একটি ঝামেলাপূর্ণ জমি। ৬. মামলা চলমান জমি, যদি কোনো সম্পত্তি কিংবা জমি দেওয়ানি আদালতে মামলা চলমান থাকে এবং তা অনিষ্পত্তিকৃত থাকে। ৭. অংশের অতিরিক্ত জমি, যদি কোনো বিক্রেতা তার নির্ধারিত হিস্সা কিংবা অংশের অতিরিক্ত জমি দলিলে অন্তর্ভুক্ত করে বিক্রি করে থাকে, তবে গ্রহীতা ওই অতিরিক্ত জমির প্রকৃত সত্ত্ববান এবং ভোগ দখলদার হতে পারবেন না। ৮. দখলবিহীন জমি, কোনো ব্যক্তি কোনো সম্পত্তি কিংবা জমির প্রকৃত মালিক এবং সত্ত্ববান হওয়া সত্ত্বেও যদি উক্ত জমিতে উক্ত মালিকের শান্তিপূর্ণ ভোগদখল না থাকে, তবে উক্ত সম্পত্তি ক্রয় করে গ্রহীতাও শান্তিপূর্ণ ভোগদখল থেকে বঞ্চিত হতে পারেন। সকলকে ধন্যবাদ।